আপনি পাসপোর্ট করবেন বলে ভাবছেন, তাহলে একটা বিষয় অবশ্যই আপনাকে জানতে হবে, পাসপোর্ট করতে কত টাকা লাগে। আসলে পাসপোর্টের ফিটা কিন্তু একরকম হয় না। আপনার পাসপোর্ট করতে কত টাকা লাগবে সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে পাসপোর্ট করতে কত টাকা লাগবে এই বিষয় নিয়ে যত প্রশ্ন আপনার মনে আছে সব প্রশ্নের উত্তর আপনি এই ভিডিও থেকে পেয়ে যাবেন। এছাড়া ভিডিওর শেষের দিকে সরাসরি পাসপোর্টের গভর্নমেন্ট ওয়েবসাইটে যেয়ে দেখিয়ে দিব সেখানে কত টাকা পাসপোর্টের ফি লেখা আছে। তো ভিডিওর মূল বিষয়ে যাওয়ার আগে একটু বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন, আর ভিডিও থেকে ভালো লাগলে লাইক করবেন। পাসপোর্টের ফিটা মূলত তিনটা বিষয়ের উপরে নির্ভর করে। প্রথমটা হলো পাসপোর্ট ডেলিভারি, অর্থাৎ আপনি কতদিনে পাসপোর্ট ডেলিভারি নেবেন এটার উপর ভিত্তি করে কিন্তু পাসপোর্টের ফিটা নির্ধারণ করা হয়। দুই নম্বরটা হলো পাসপোর্টের পাতা, আপনি কত পাতার পাসপোর্ট করবেন এটার উপর ভিত্তি করেও কিন্তু পাসপোর্টের ফিটা নির্ধারণ করা হয়। তিন নম্বরটা হলো পাসপোর্টের মেয়াদ, আপনি কত বছর মেয়াদের পাসপোর্ট করবেন এটার উপর ভিত্তি করেও কিন্তু পাসপোর্টের ফিটা নির্ধারণ করা হয়। নাম্বার ওয়ান, পাসপোর্ট ডেলিভারি, আপনি কতদিনে পাসপোর্ট ডেলিভারি নেবেন। পাসপোর্ট ডেলিভারি সাধারণত তিন প্রকার আছে। প্রথমটা হলো অর্ডিনারি ডেলিভারি, অর্থাৎ সাধারণ ডেলিভারি, যেটা সাধারণত 21 কর্মদিবসের মধ্যে দেওয়া হয়। দুই নম্বরটা হলো এক্সপ্রেস ডেলিভারি, মানে জরুরি ডেলিভারি, যেটা সাধারণত 10 দিনের মধ্যে দেওয়া হয়। তিন নম্বরটা হলো সুপার এক্সপ্রেস, অর্থাৎ অতীব জরুরি ডেলিভারি, যেটা 5 কর্মদিবসের মধ্যে দেওয়া হয়। আপনি কতদিনে পাসপোর্ট ডেলিভারি নেবেন এটার উপর ভিত্তি করেও কিন্তু আপনার পাসপোর্টের ফিটা নির্ধারণ করা হবে। নাম্বার টু, কত পাতার পাসপোর্ট করবেন। পাসপোর্টের পাতা সাধারণত দুই প্রকার আছে, 48 পাতা, 64 পাতা। পাসপোর্টের পাতার উপর ভিত্তি করেও কিন্তু আপনার পাসপোর্টের ফিটা নির্ধারণ করা হবে। 48 পাতার পাসপোর্ট করলে টাকা একটু কম লাগবে, আর যদি 64 পাতার পাসপোর্ট করেন সেক্ষেত্রে কিন্তু টাকার পরিমাণটা একটু বেশি লাগবে। নাম্বার থ্রি, পাসপোর্টের মেয়াদ, আপনি কত বছর মেয়াদের পাসপোর্ট করবেন। পাসপোর্টের মেয়াদ কিন্তু দুই প্রকার আছে, 5 বছর এবং 10 বছর। যদি আপনি 5 বছর মেয়াদের পাসপোর্ট করেন তাহলে আপনার কাছে এক ধরনের ফি ধরা হবে। যদি আপনি 10 বছর মেয়াদের পাসপোর্ট করেন তাহলে আরেক ধরনের ফি ধরা হবে। 5 বছরের থেকে 10 বছর মেয়াদের পাসপোর্টে কিন্তু ফিটা একটু বেশি দিতে হবে। এখন হয়তো আপনার মনে দুইটা প্রশ্ন কাজ করছে, আপনি কত পাতার পাসপোর্ট করবেন আর কত বছর মেয়াদের পাসপোর্ট করবেন। আপনি যদি ঘন ঘন বিদেশ যান তাহলে আপনার পাসপোর্টের পাতাটা একটু বেশি ব্যবহার হবে, এক্ষেত্রে আপনি 64 পাতার পাসপোর্ট করবেন। আর যদি আপনি একবার বা দুইবার বিদেশ যাবেন, পরে আর কবে যাবেন তার কোনো ঠিক নেই, সেক্ষেত্রে আপনি 48 পাতার পাসপোর্ট করবেন। আপনি 48 পাতার পাসপোর্ট করলে কিন্তু আপনার পাসপোর্টের ফিটা একটু কম লাগবে। এখন আসেন কত বছর মেয়াদের পাসপোর্ট করবেন। যদি আপনার সামর্থ্য থাকে, আপনার কাছে টাকা একটু বেশি থাকে, এক্ষেত্রে আমি বলবো যে আপনি 10 বছর মেয়াদের পাসপোর্ট করবেন। তাহলে কিন্তু 10 বছরের মধ্যে আপনাকে আর পাসপোর্ট রিনিউ করার কোনো ঝামেলা পোহাতে হবে না, আপনি 10 বছর নিশ্চিন্তে থাকতে পারবেন। এখন আসেন যেটা আমি ভিডিও শেষের দিকে দেখাতে চেয়েছিলাম, পাসপোর্টের গভর্নমেন্ট ওয়েবসাইটে যে সেখানে পাসপোর্টের ফিটা কত লেখা আছে। দেখেন এখানে লেখা আছে বাংলাদেশের অভ্যন্তরে ই পাসপোর্ট ফি 15% ভ্যাট সহ। 48 পাতা 5 বছর মেয়াদি ই পাসপোর্ট, নিয়মিত ডেলিভারি 4025 টাকা, দ্রুত ডেলিভারি 6325 টাকা, সুপার এক্সপ্রেস ডেলিভারি 8625 টাকা। 48 পাতার 10 বছর মেয়াদি ই পাসপোর্ট, নিয়মিত ডেলিভারি 5750 টাকা, দ্রুত ডেলিভারি 8050 টাকা, সুপার এক্সপ্রেস ডেলিভারি 10350 টাকা। এরপর যদি আপনি 64 পাতার পাসপোর্ট করেন, 5 বছর মেয়াদি পাসপোর্ট করেন, সেই ক্ষেত্রে যদি আপনি নিয়মিত ডেলিভারি নেন তাহলে দিবেন 6325 টাকা, দ্রুত ডেলিভারি 8625 টাকা, সুপার এক্সপ্রেস ডেলিভারি 12075 টাকা। এরপর যদি আপনি 64 পাতার পাসপোর্ট 10 বছর মেয়াদি করেন, আর যদি আপনি নিয়মিত ডেলিভারি নেন তাহলে দিবেন আপনি 8050 টাকা, দ্রুত ডেলিভারি দিবেন 10350 টাকা, সুপার এক্সপ্রেস ডেলিভারি দিবেন 13800 টাকা। এখানে ছোট্ট একটা বিষয় বলে রাখি, যাদের বয়স 18 বছরের নিচে এবং 65 বছরের উপরে তারা কিন্তু 48 পাতার 5 বছর মেয়াদি পাসপোর্ট পাবে, তারা কখনো 64 পাতার 10 বছর মেয়াদি পাসপোর্ট করতে পারবে না। আপনি যখন পাসপোর্ট অনলাইন করবেন তখন একটা প্রিন্ট সামারি পাবেন, সেখানে কিন্তু আপনার পাসপোর্টের ফিটা লেখা থাকবে, সেই পরিমাণটাকে আপনি ব্যাংকে জমা দিবেন। আপনি চাইলে অনলাইনেও জমা দিতে পারেন, আবার ম্যানুয়ালি যেও জমা দিতে পারেন, আপনার যেভাবে খুশি আপনি সেভাবে জমা দিবেন। আশা করি পাসপোর্ট করতে কত টাকা লাগবে এই বিষয় নিয়ে আপনার মনে যে প্রশ্নগুলো ছিল সকল প্রশ্নের উত্তর আপনি এই ভিডিও থেকে পেয়ে গেছেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, ভিডিওতে লাইক দিবেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, নিজের ও নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন। এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আরেকটা ভিডিওতে।